আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এনবিআরে আন্দোলনরতদের দ্রুত কাজে ফেরার নির্দেশ, অন্যথায় কঠোর ব্যবস্থা। এদিকে ঐক্যমত্যের পথে অগ্রগতি হলেও আপত্তি রয়েছে বিএনপির, বলছে জামায়াত। জানাবো, যত বাধাই আসুক ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে, বলছেন দুদু। এবং সর্বশেষ জানাবো ৯ দফা দাবিতে রাবিতে বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনবিআরে আন্দোলনরতদের দ্রুত কাজে ফেরার নির্দেশ, অন্যথায় কঠোর ব্যবস্থা। জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের অনতিবিলম্বে কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতি সুরক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে। সম্প্রতি এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্তের পর এর কর্মকর্তা কর্মচারীদের লাগাতার আন্দোলন এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রেক্ষিতে এ বিবৃতি দিয়েছে সরকার। এতে বলা হয়েছে, বাংলাদেশের বাজার ব্যবস্থাপনায় উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা। রাষ্ট্রের প্রয়োজনের তুলনায় আমাদের রাজস্ব সংগ্রহ অনেক কম। এর মূল কারণ হলো আমাদের রাজস্ব আহরণ ব্যবস্থাপনার নানা দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতি। এই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার সকল অংশীজনের পরামর্শ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পুনর্গঠনের সিদ্ধান্তের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে জনদুর্ভোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেছে বিবৃতিতে। বলা হয়, সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে রাজস্ব সংস্কারের কাজকে বাধাগ্রস্ত করার জন্য কতিপয় কর্মকর্তা কর্মচারীবৃন্দ নজিরবিহীনভাবে গত 2 মাস ধরে দেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং রাজস্ব আদায় কার্যক্রম অন্যায় ও অনৈতিকভাবে মারাত্মকভাবে ব্যাহত করে আন্দোলনের নামে চরম দুর্ভোগ তৈরি করেছে, যে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনকে সংস্কার বিরোধী আখ্যা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, সংস্কারের বিরোধিতা ছাড়াও অর্থ বছরের শেষ 2 মাসে তারা রাজস্ব আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছে। এই তথাকথিত আন্দোলন পরিকল্পিত, দুরভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকারের চরম পরিপন্থী। সরকারের পক্ষ থেকে রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের দাবি বিবেচনায় নেওয়ার সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয় এবং আলোচনায় আসার আহ্বান জানালেও তারা তা অগ্রাহ্য করে। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা গ্রহণযোগ্য সমাধান না করে তারা আন্দোলনের নামে অনমনীয় অবস্থান নিয়ে ক্রমাগত দেশের অর্থনীতির ক্ষতি করে চলেছে। এই পরিস্থিতিতে জাতীয় স্বার্থে সরকার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিটি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশন সমূহের সকল শ্রেণীর চাকরিতে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। ঐক্যমত্যের পথে অগ্রগতি হলেও আপত্তি রয়েছে বিএনপির, বলছেন জামায়াত। জামায়াতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোতে নিয়োগের জন্য একটি স্থায়ী কমিটির গঠন রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে এই প্রস্তাবিত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থা নিয়োগ কমিটি গঠনে এখনও বিএনপির আপত্তি রয়েছে। ডক্টর তাহের বলেন, শতভাগ একমত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা প্রায় অসম্ভব। আমরা চেষ্টা করছি কিভাবে এই জটিলতা কমানো যায়। তিনি জানান, প্রস্তাবিত নিয়োগ কমিটি নিয়ে আলোচনা চলছে এবং এর লক্ষ্য হলো নিরপেক্ষ, যোগ্য ও মেধাবী ব্যক্তিদের এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিশ্চিত করা। জামায়াতে নায়েবে আমির বলেন, এই কমিটি গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতার কোনো সংকোচন বা পরিবর্তন হবে না। এসব কমিটি কখনোই প্রধানমন্ত্রীর অধীন ছিল না এবং এক্সিকিউটিভ সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটি ইন্ডিপেন্ডেন্ট কাজ। ডক্টর তাহের বলেন, আগে প্রতিটি কমিটি নিয়োগের জন্য আলাদা সার্চ কমিটি গঠন করা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের সুযোগ ছিল বেশি। নতুন প্রস্তাবিত স্থায়ী কমিটি এই সুযোগ কমাবে। তিনি বলেন, কেউ কেউ এটাকে ভুল বুঝে বলতে চেয়েছিলেন যে এরকম একটা কমিটি থাকলে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া হবে। আসলে এর সাথে প্রধানমন্ত্রীর হাতও জড়িত নেই, পাও জড়িত নেই। কমিটির প্রস্তাবিত কাঠামো তুলে ধরে জামায়াতের নায়েবে আমির বলেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এবং রাষ্ট্রপতির একজন প্রতিনিধি এই কমিটির সদস্য থাকবেন। ডক্টর তাহের বলেন, এখানে গভর্নমেন্টও আছে, গভর্নমেন্টের বিরোধী যারা তারাও আছে এবং দেশের আরও রেসপেক্টেড পার্সোনালিটিস এখানে কম্বিনেশনে আছে। তিনি বলেন, বিএনপির আপত্তি আছে। বিএনপি কনস কমিটি এরকম গঠন করুক, এটা তারা অগ্রি করছে না।
জামায়াতে নাবি আমির বলেন, অধিকাংশ দল অর্থাৎ 2/3 বেশি এই প্রস্তাবে একমত হয়েছেন। অধিকতর সংস্কার ও আলোচনার মাধ্যমে সব পক্ষকে ঐক্যমত্যে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ডক্টর তাহের বলেন, আমরা ইন প্রিন্সিপাল বাই ক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত আছি। তিনি বলেন, উচ্চকক্ষের সদস্যরা শুধু এমপিদের ভোটে নির্বাচিত না হয়ে জনগণের ভোটের প্রতিফলন থাকতে হবে। জামায়াতে নায়েবে আমির বলেন, এখানে জনগণের ভোটের রিফ্লেকশন থাকতে হবে। সে হিসাবে প্রপোরেশন যেটা হবে পিআর, যেটা আমরা বলেছিলাম, এখানে মোর দেন 230 ইতোমধ্যে মত প্রকাশ করেছেন পজিটিভলি। ডক্টর তাহের মনে করেন, জাতির স্বার্থে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়া জরুরি এবং এর মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে, যা দেশকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করে পরিবর্তন আনবে। যত বাধাই আসুক, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে বলছেন দুদু। নির্বাচনের দিনটার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যত বাধা বিপত্তি আসে না কেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে, এর সঙ্গে কোনো আপোষ নয়। দুদু বলেন, যারা সকালে এক কথা, দুপুরে এক কথা আর বিকেলে আরেক কথা বলেছেন, তাদের বলবো, আসেন আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করি। ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকবে আমরা বসে সমাধান করি, আর মানুষ যাকে ভোট দেবে সেই দল সরকার গঠন করবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করি। তিনি বলেন, স্বৈরতন্ত্রে যারা বিরোধিতা করে তারা গণতন্ত্র প্রত্যাশা করে, আর যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় তারা স্বৈরতন্ত্রকে সরাসরি অথবা পরোক্ষভাবে সমর্থন করে। কিন্তু গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন, আর সেই নির্বাচনকে যদি বাদ দেওয়া হয়, বিতর্ক করা হয়, তাহলে তো পরোক্ষভাবে স্বৈরতন্ত্রের পক্ষ হয়ে যায়। আমি কোনো দলের সমালোচনা করছি না, তবে সবার মতামত থাকতে পারে। জামাতে ইসলামকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন হলে আমরা জানি কারা কত ভোটের অধিকারী। বাংলাদেশের সবচেয়ে পুরাতন পার্টি বিএনপির অনেক আগে তাদের জন্ম। পাকিস্তান আমলে হওয়ার পরেও পাকিস্তান আন্দোলন তারা সমর্থন করেনি। ইসলামিক রিপাবলিকেও তারা 2-4টা বেশি আসন পায়নি। একা একা ইলেকশন করলে কয়টা সিট পাবো, আর বিএনপির সঙ্গে ইলেকশন করলে কয়টা সিট পান আমরা জানি আপনাদের অবস্থা। এখন ইলেকশনে গেলে যতটুকু আছে সেটাও থাকবে না। সংকটের মধ্যে আপনারা আছেন, ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি। জামায়াত ইসলামকে উদ্দেশ্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, ডক্টর ইউনূসকে গণতান্ত্রিক সরকার, সর্বসম্মত সরকার মানেন কিনা সেটা আপনাদেরকে বলতে হবে। মানুষ রক্ত দিয়ে এই সরকার এনেছে, সেই সরকার ইলেকশনের আহ্বান করবে, আর আপনি সেই ইলেকশনে যাবেন না। শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন হতে হবে। বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে। বিএনপিকে ভালোবাসার কারণ হলো তারা স্বৈরতন্ত্রের সঙ্গে আপোষ করেনি, হাসিনার সঙ্গে আপোষ করেনি। বেগম জিয়া জীবনে ঝুঁকি নিয়েছিলেন, তাকে এখন বিএনপি নেত্রী বললে হবে না। তিনি এখন সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন। তিনি যখন কথা বলেন তখন দেশের মানুষ আশ্বস্ত হয়, আর তারেক রহমানকে আল্লাহ রক্ষা করেছেন। 1/11 এর সময় যাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, আল্লাহ তাকে রক্ষা করেছেন। আর সেই দলের সঙ্গে আপনি লাগবেন, একটু ভেবেচিন্তে লাগবেন না। গণতন্ত্রের প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি, আপনি বিএনপিকে কিভাবে ঠেকাবেন? বিএনপি হচ্ছে সাগরের মতো, সাগর কখনো বাদ দিয়ে ঠেকানো যায় না। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সরকারের উদ্যোগে লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক হয়েছে। আমার মনে হয় সমসাময়িক সময়ের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য ও আশার আলো জাগিয়েছে লন্ডনের এই বৈঠক। এখন যারা বৈঠক বিভিন্নভাবে নিয়ে সমালোচনার কথা বলছেন, 2-4টা হালকা সুরে বা অন্যভাবে বলছেন, তারাও এই বৈঠকের পরপরই আশার কথা জাতিকে শুনিয়েছেন। জামায়াতে ইসলাম সহ অন্যান্য দল সব এই বৈঠকে অভিনন্দিত করেছেন, যৌথ বিবৃতিতে নিয়ে প্রশ্ন তুলেছেন। এরকম কথা কিছু কিছু ক্ষেত্রে লক্ষণীয়। আমার কাছে মনে হয়েছে যৌথ বিবৃতিটা খুবই গুরুত্বপূর্ণ। 9 দফা দাবিতে রাবিতে বিক্ষোভ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, পূর্ণাঙ্গ আবাসিকতা রোডম্যাপ সহ 9 দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। রাবি সংস্কার আন্দোলন ব্যানারে আয়োজিত এই কর্মসূচি শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তাদের দাবি তুলে ধরছেন। তাদের অন্য দাবিগুলো হলো পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত, ক্যাম্পাসে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রকে 50 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্র হিসেবে কার্যকর, প্রশাসনিক সব কার্যক্রম ডিজিটাল ও অনলাইন ভিত্তিক করা, ডাইনিংয়ে মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি দেওয়া, কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার এবং পূর্ণাঙ্গ টিএসসিসি দ্রুত কার্যকর করা। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালো, একসাথে আমাদের দাবি মানতে হবে, 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, সিন্ডিকেট না মুক্তি, মুক্তি মুক্তি, এই মুহূর্তে দরকার রাবি সংস্কার ইত্যাদি স্লোগান দেন। আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী শামসাদ জাহান বলেন, আমাদের 9 দফা দাবি যৌক্তিক। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।